দেখ দেখেন আপনারে আমি ঠগাইনি, আমি বলছি দেখেন আমার ঠগাইলেননি। না না ঠগাইনি, এলা জাতের মাছ, আপনি নিতে আছেন জাতের মাছ। রোজার দিনে একটু শান্তি নেই, খালি মাছ আর মাছ খোদা লাগে। ইফতারি পরে বাড়িতে খামু যখন সেই মজাই পামু আশা করি। বৌমা যে দেখো তো কি সুন্দর হয়েছে, নদীর অনেক টাটকা সুন্দর হয়েছে তো রান্না, টাটকা রামচোর মাছ। মজাই হইবে একটু খাওয়ানটা। আয় ওদিকে আয়, এই রোদ্দুর আর রোদ্দুর মাছ কিনে আইছি, তাড়াতাড়ি এদিকে আয়, রোদ্দুর আর দিকে পাইতেছি না, মাছ কিনে আইছি। এই ডাল গাছটা দেখেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে জালিয়াবাড়ি ঘাটে আছি, মানে এই নদী রাঙ্গামাটির নদী। তাই ওই যে নৌকা থেকে আমি মাছ কিনে আনছি, জেলে ভাই ক্যামেরায় আসবে না, এই জন্য আমি মাছ কিনে এখানে আসি। দেখাই যে আমি মাছ কিনে ঠকছি না দিচ্ছি। দর্শক আপনারা অনেকেই বলেন যে আমরা মাছ এত সুবিধায় কিনি কীভাবে। মাছ সুবিধায় কিনি তার কারণ হচ্ছে আমি নদীর পাশে আইসা জেলে ভাইদের থেকে মাছ কিনি, এই কারণে মাছের দামটা ওরা কম নেয় আমাদের থেকে। স্টেপ বাই স্টেপ মাছগুলো যায়, তারপরে এই মাছগুলো বরফ দেয়, বিভিন্ন কেরিং খরচ আছে, এই সমস্ত উঠে তো মাছের উপরে, যার জন্য মাছের দাম আমরা শহরে বেশি দামে কিনে। খোঁজ নিয়ে জানছি যে এখানেও মাছ বিক্রি করে, তাই আমি আজকে মাছ কিনছি, কিন্তু জেলে ভাই ক্যামেরায় আসবে না, আর আমিও জোর করি তার ক্যামেরায় আনিনি। এই দেখ এটা কি মাছ খায় কইতে পারো? রামসর রামচোর। আর এইটা তুলারডারি। হ্যাঁ, এইটা হিলোল। মাছের দাম কত হয়েছে? মাছের দাম 600 টাকা। 600 টাকা? 600 টাকা হইলে ওদিনকার এক ডালা মাছ কিনলেন 500 টাকা, আর আজকে ওই এক ডালা মাছের ভিতরে পোয়া মাছ আছে, বিভিন্ন মাছ ছিল, এই জন্য পোয়া মাছের দাম একটু কম, অনেক কমই। যারা জাতের মাছ, এই মাছের দাম আছে। ওই জেলে ভাইও বলছে যে দেখেন আপনারে আমি ঠগাইনি, আমি বলছি দেখেন আমার ঠগাইলেননি। না না ঠগাইনি, এলা জাতের মাছ, আপনি নিতে আছেন জাতের মাছ। আমি নেন পোমা টোমা হাবিজাবি মাছ নেন, পুঁটির মাছ নেন, দেখবেন দাম আমি কমাই নেব, এক ডালা দিয়ে দেবো আপনারে। দেখছো মাছগুলো কি সুন্দর। ল ল ল এখন বাড়ি যা। হয় মাছ ভরেন। তাজা মাছ কিনে খাওয়া উচিত সবাই। আজকের মাছ কিনে যদি আমি ঠগিও তাইলেও আমার জিত, এবং যেহেতু জাতের মাছ, এই জাতের মাছ সবসময় পাওয়াও যায়। আয় গাও গাছে নতুন কথা থাকছে কি, বাহ, আর নাতিলে গেলেই যেমন আজকে তো আজ ঠকবি। দেখছেন দর্শক, দর্শক আজকে বলে আমার ঠকবি বৌমাইকে, ঠকি নাই। সেদিনকে জিতছি কি, সেদিনকে তো পোমা মাছ, পোমা মাছ তো নদীর পারে দাম কম। পোমা মাছ শহরে গেলে দাম হয়, আবার দাম বেশি। শহরে যে পোমা মাছের দাম হয়, এখান থেকে যাই দিতে যে ক্যারিং খরচা ওঠে, এইগুলো তো সবই উঠে মাছের উপরে। মাছগুলো তুমি গুছিয়ে গেছে এই দাও, তারপর মাছগুলো ভুনা করিয়া ইফতারি পরে ভাত খাম। ঠিকই আছে, রোজার দিনে একটু শান্তি নেই, খালি মাছ আর মাছ খোদা লাগে। প্রত্যেকদিন মাছ আনে, তবে আজকে মাছ করলেও ভালো লাগবে। আছে মাছগুলো হলে জাতের মাছ, অনেক মজা মাছগুলো। বৌমায় সব কিছু গুছিয়ে দিতেছে, এখন আমি মাছগুলো রান্না করবো। পেঁয়াজ রসুন বাটা, পানি, হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, নদীর টাটকা রামচোর মাছ। ইফতারি পরে বাড়িতে খামু যখন সেই মজাই পামু আশা করি। আমি খালি মাছ খান খা। মাছ খাওয়া তো ভালো, মাংস সেটা মাংস প্রত্যেকদিন খাইতে ইচ্ছে করে না, মাছ খাওয়া খাইতে ইচ্ছে করে। মাছ মশলা কষানো হয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিই। পরিমাণ মতো পানি দিয়েছিলাম। কালা ধনিয়া জিরার গুঁড়া করিয়া নিছি। এই মাছটা হয়ে আইলেই এটা দিয়ে দেবো। প্রায় হয়ে গেছে, এখন আমি একটু এটা এইভাবে ধরিয়ে একটু লাগতে হবে, না চেরা দিয়ে লাড়া যাবে না, তাহলে মাছ ভাঙিয়ে যাবে। এদিকে এই মাছ দুটো আমি ঢেলে দিই, তুমি লইয়ে যাও। বৌমা
জি দেখো তো কি সুন্দর হয়েছে, নদীর অনেক টাটকা সুন্দর হয়েছে তো রান্না, টাটকা রামচর মাছ, মজাই হইবে আজকে খাওয়ানটা। মজাই হইবে। দর্শক, পবিত্র রোজার দিন ইফতারি করিয়া, এই ইফতারির পরে নামাজ টামাজ পড়ে আইসা তারপরে এই মাছ দিয়া আল্লাহ যদি খাওয়ায় তা ভাত খামু। আর আপনারাও এইভাবে এই নদীর তাজা মাছ কিনা খাইবেন গ্রামে আসলে। আমি এখন আপনাদের খাওয়া দেখাইতে পারলাম না। বৌমা জি নাও, ওই ঘরে নিয়ে রাখো।